প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে প্রায় শদেড়েক মানে 150-র মতো ধর্ম নিয়ে আলোচনা করব। এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এই যে আমাদের পৃথিবী না, এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় শদেড়েক ধর্মের মতো ওই ধর্ম নিয়ে আলোচনা করবো। কারণ একটা ভিডিওতে তো একটা ধর্ম নিয়ে আলোচনা করা যায় না। তার মানে কি, একটা ধর্ম এত বড় যে একটা ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের 10টা 20টা 50টা 100টা ভিডিও করা লাগবে, তাই না? আর আমি একটা ভিডিওতে প্রায় 150 থেকে 200 ধর্ম নিয়ে আলোচনা করব। শুধু ধর্মের নাম, ধর্মের স্থান, হ্যাঁ, আর সৃষ্টিকর্তার নাম, এটি নিয়ে চল শুরু করি। নাম্বার 1, ইহুদি ধর্ম। ইহুদি ধর্মে সৃষ্টিকর্তাগুলো ঈশ্বর। ইহুদি ধর্ম তো সারা বিশ্বে কম বেশি আছে, তাই না? ইসরায়েল, ফিলিস্তিন, জেরুজালেম এই সমস্ত অঞ্চলে সবচেয়ে বেশি আছে। তারপর আছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম আর ইহুদি ধর্ম খুব একটা পার্থক্য না, কারণ এই ইহুদি ধর্ম থেকে মতভেদ সৃষ্টি হয়ে তারপরে এই খ্রিস্টান ধর্মের জন্ম। তারপরে আবার এই খ্রিস্টান ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে আবার ইসলাম ধর্মের জন্ম। কারণ কি জানেন, এই যে ইসলাম ধর্মের যে প্রবর্তক বা যে প্রতিষ্ঠাতা যিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কিন্তু একজন খ্রিস্টান ছিলেন, অর্থাৎ ওনার পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান। এবং স্ত্রীরা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, ঠিক আছে, এই আর কি। তারপরে 4র্থ নম্বর আছে হিন্দুইজম, অর্থাৎ সনাতনী যে ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তা কি বলে বলে ঈশ্বর বা ভগবান বা শ্রীহরি, প্রজাপতি, ব্রহ্মা ইত্যাদি ইত্যাদি নামে ডাকা হয়। আবার বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের জন্ম কিন্তু ভারতের উত্তরাঞ্চলে। তো এখানেও কিন্তু ঈশ্বর নাই, কেউ কেউ বললেও এখানে একজন উৎপত্তি দেবতা বা পরম ব্রহ্মা আছেন, এর একটা ধারণা আছে। কারণ এদের মধ্যে মতভেদ আছে, যেমন বৌদ্ধ ধর্মে আছে হিনযান, মহাযান, বজ্রযান। আবার ইসলাম ধর্মের মধ্যে আছে 73 ভাগে ভাগ। আবার ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে আবার মতভেদ আছে, অনেক ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, জিহোভার সাক্ষী, অর্থোডক্স, অ্যাংলিকান, হানাফাইট, এই জাতীয় আরও অনেক ভাগ আছে। প্রত্যেকটা ধর্মের ভাগ আছে, সেখানে গেলে পরে খিচুড়ি হয়ে যাবে, তাই না? যেমন ওই যে ফারিসীয় সম্প্রদায়, সাদ্দুকীয় সম্প্রদায়। দেখেন এই যে ইসরায়েলের যে উগ্রপন্থী যে ধর্মীয় নেতা নেতানিয়াহু, তো উনি এই যে ইরানে আক্রমণ করে দিছে, ফিলিস্তিন আক্রমণ করে দিছে, জেরুজালেম তো না, লেবানন, সেখানে মানুষ মারতেছে। তো এইগুলো আবার ইহুদি যারা পণ্ডিত, যারা প্রকৃত ধার্মিক, তারা কিন্তু এ ব্যাপারে একমত না। তারা কিন্তু এই মারামারি কাটাকাটির মধ্যে না, এদের নিজেদের মধ্যেই কিন্তু মতভেদ আছে, ঠিক আছে? এজন্য কাউকে এককভাবে দোষ দেওয়া উচিত না, ঠিক আছে? প্রত্যেকটা ধর্মের ভিতরে ভালো আছে, মন্দ আছে। আবার শুনেন, আমি কথাটা আবার বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা ধর্মের ভিতরে মানুষ আছে, তো প্রত্যেকটা ধর্মের ভিতরে ভালো মন্দ মানুষ আছে। এবার আসেন জৈন ধর্ম। জৈন ধর্মের বয়স কিন্তু আবার ওই বৌদ্ধ ধর্মের চাইতে আরও বেশি, প্রায় 60-70 বছর বেশি, 65 বছর বেশি। তো জৈন ধর্মের লোকেরা বলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন। জৈন ধর্মের লোকেরা বিশ্বাস করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট। তবে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে পরিচালিত হচ্ছে, এর একটা কেন্দ্রীয় শক্তি আছে। এই বিশ্বাসটা কাদের আছে? জৈন ধর্ম অনুসারে আছে। তারপরে আসেন শিখ ধর্ম। শিখরা বিশ্বাস করে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, ইসলাম ধর্মের মতোই, তাই না? ওই ইসলাম ধর্ম বলা হয় ঈশ্বর সর্বত্র বিরাজমান। তারপরে সনাতন ধর্ম বিশ্বাস করা হয় ঈশ্বর সর্বত্র বিরাজমান। এবার আসেন জরথ্রুস্ট বা সেই জুদাইজম বা সেই পার্সি ধর্ম যাকে বলা হয়। তো সেখানেও অর্থাৎ বর্তমান যে ইরানে যে শুধু মুসলমান আছে, শিয়া মুসলমান তা না, কিন্তু সেখানেও কিন্তু
এই জরাথ্রুস ধর্মের অনুসারী অনেক আছে। তো তারাও একজন সৃষ্টিকর্তা বিশেষ করে যাকে বলা হয় আহুরা মাজদা বা প্রাজ্ঞ প্রভু, যিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তারপরে আসেন এই যে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এই যে অঞ্চলটা, এই অঞ্চলে অনেকগুলো ধর্ম আছে। তার মধ্যে একটা আছে এই কনফুসিয়াস ধর্ম। এই কনফুসিয়াস ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? টিয়ান। সিন বলে, কেউ কেউ বলে সিন আর কেউ বলে টিয়ান। সৃষ্টিকর্তাকে টিয়ান বলা হয়। তারপর আসে তাও ধর্ম, তাওইজম। তাও শব্দের অর্থ হচ্ছে স্বর্গ ও মর্তের রক্ষক। এই যে চীন না, এই যে চীন, এই চীনের হেনান প্রদেশে এই লাওসের জন্ম। তো উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি কোনো মারামারি কাটাকাটি গোলযোগের মধ্যে নাই। তো উনি তৎকালীন সময়ের অনেকগুলো প্রভাবশালী রাজার কাছে চিঠি লেখে, হে রাজারা, এই সুন্দর পৃথিবীটা তোমরা অসুন্দর করে ফেলো না, হ্যাঁ, মানুষের টাকা পয়সা লুটপট সম্পদ এগুলো কাড়াকাড়ি করো না, মানুষ খুন করো না। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি না। পরে উনি সাধু বেশে উনি দেশ ত্যাগ করে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং চলেও যায়। তো পথিমধ্যে একজন সীমান্ত প্রহরী তাকে চিনে ফেলে, বলে বাবা লাউজে তুমি কোথায় যাচ্ছ গো? বলে আমি দেশে থাকবো না, দেশে কোনো বিচার আচার নাই, রাজারা অত্যাচারী। শুধু ওই চীনের রাজা না, সারা পৃথিবীর রাজারা কিছুটা অত্যাচারী হয়। কারণ জানেন, এই ক্ষমতার মত বড় মারাত্মক। এই ক্ষমতাটা মানুষের ধরে রাখতে পারে না, সহ্য করতে পারে না, ঠিক আছে? এই ক্ষমতা দিয়ে মানুষ যা খুশি করে ফেলে, পরে যখন ধ্বংস হয়ে যায় তখন বুঝতে পারে হায় হায় কী ভুল করেছি, ঠিক আছে? তারপরেও রাজার অভাব নাই। যাই হোক, তো এই লাউসে তখন চলে যাওয়ার পরে সেই সীমান্ত প্রহরী তাকে রক্ষা করে এবং তাকে থাকতে দেয়। পরে ওখানে তিনি বসে বসে নীরবে যে বইগুলো লিখে গেছিলেন সেটা আজকে জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। আবার চীনের যে কনফুসিয়াস, উনিও কিন্তু একজন শিক্ষিত, উঁচু মানের শিক্ষিত লোক ছিলেন। ওনার লিখিত যে গ্রন্থগুলো সেগুলো দিয়ে বড় বড় ডিগ্রি অর্জন করা হয়। ওরা কিন্তু খুবই শান্তিপ্রিয় মানুষ। এখন আপনি যদি তাদের পরে মানে ওই ঢিল মারেন, তাই না, তা অন্তত আত্মরক্ষার দরকার আছে, তাই না? এই জন্য তারা বোমা টোমা বানাইছে বা নিরাপত্তার জন্য এগুলো বানায়। এগুলো কিন্তু তারা খাওয়ার জন্য বানায় নাই, ঠিক আছে? সবার নিরাপত্তার অধিকার রয়ে গেছে। আপনি যদি এই দিকটা দেখেন যে তারা অস্ত্র বানাইছে, তারা খারাপ, এটা ভুল হবে। তারা খুবই শান্তিপ্রিয় মানুষ, তারা কারোর সাথে লাগতে যায় না। চীন, জাপান, হ্যাঁ, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, হ্যাঁ, কোরিয়া, এরা। তবে কিং জং অন একটু পাগলা টাইপের, উনি কথায় কথায় মানে ওই করে, হ্যাঁ, আমেরিকার হুমকে দেয় যে বোমাটা দেবো নাকি মাইরিয়া, এরকম আর কি। যাক, এরপর আসেন সিন্ত ধর্ম। সিন্ত অর্থাৎ এই যে অঞ্চলগুলো না, এই যে অঞ্চলগুলো, অনেকে ধারণা করে যে এখানে বোধহয় কোনো ধর্ম নাই, চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ধর্ম নাই। আসলে তা না, তাদেরও ধর্ম আছে। তার মধ্যে আছে কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম। তো সিন্ত ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি সিন। ওই যে সিন্ত থেকে সিন অথবা কামি নামেও ডাকে। এবার আসেন বাহাই ধর্ম। এই বাহাই ধর্মটা হচ্ছে মূলত ইসলাম ধর্মের একটা শাখা, হ্যাঁ। তারা তাদের যে সৃষ্টিকর্তা তাকে বলে হয় আল্লাহ, আর যিনি এই ধর্মের প্রবর্তক তাকে বলে বাহা আল্লাহ, বাহাউল্লাহ থেকে বাহা আল্লাহ, এটা আর কি। তারপরে আসেন পৃথিবীর সর্বপ্রাচীনতম একটা ধর্ম, গোটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটা ধর্ম, সেটা হচ্ছে যে ইয়াজিদি ধর্ম। এই ইয়াজিদি ধর্মের বিশ্বাসটা ইসলাম ধর্মের মতোই, একেবারে ইসলাম ধর্মে যে সমস্ত বিশ্বাস আছে, তো এই ইয়াজিদ ধর্মের বিশ্বাসটা একেবারে সেম টু সেম, মাত্র 1% এদিক। মুসলমানদের দাবি যে আজাজিল ফেরেশতা আল্লাহর বিরুদ্ধে চলে যায় এবং সে ষড়যন্ত্র করে আদম হাওয়াকে ওই গন্ধ ফল খাওয়ায় তাদেরকে দূষিত করে, এরকমই। এটা হচ্ছে ইসলাম ধর্মের ধারণা। কিন্তু ইয়াজিদের ধারণা যে না, ফেরেশতারা নিষ্পাপ,
ঈশ্বর যেমন পাক ও পবিত্র, ঈশ্বরের সৃষ্ট যে সমস্ত ফেরেশতা তারাও পুত পবিত্র, আর যত এই যে অন্যায় সংগঠিত তা মূলত মানুষের কর্মফল, মানুষের মূর্খতা বা নির্বুদ্ধিতা, এই দিকটা জিজ্ঞেস করে। ঠিক আছে? তো ইয়াজিদের বিশ্বাস যে ওই ইসলাম ধর্মের মতো যে ঠিকই কথা যে আল্লাহ পাক আদমকে তৈরি করার পরে সবাইকে সিজদা করতে বলছিলেন এবং সবাই সিজদা করছিল বটে, কিন্তু আজাজিল ফেরেশতা সে সিজদা করে নাই, কারণ সে বলছিল হে আল্লাহ তুমিও নূরের তৈরি, আমরা নূরের তৈরি, আমাদের যদি আমাদের নিজ হাতে তৈরি মানুষকে যদি সিজদা করে এটা অসম্মানের ব্যাপার না? তখন আল্লাহ বলেছে গুড, ভেরি গুড আইডিয়া, তোমার মাথায় কিছু আছে। তখন এই আজাজিলকে এই পৃথিবীটা পরিচালনা করার দায়িত্ব দেন। সেই যে পৃথিবী পরিচালনা করার দায়িত্ব দিয়ে চলে গেছেন আল্লাহ, আর পৃথিবী থেকে তাকার মতো সময় তার পায় নাই। ঠিক আছে? তারা অর্থাৎ ইয়াজিদরা তাদের সৃষ্টিকর্তাকে বলে মালাক তাউস বা মৌর ফেরেশতা, এইটাই। এবার আসেন আমরা আর একটা ধর্ম আলোচনা করব, এটা হচ্ছে রাস্টা ফারানিয়াজম। এই রাস্টা ফারানিয়াজম ধর্মটা আবার এই যে আফ্রিকা না, এই আফ্রিকা অঞ্চলে, এই আফ্রিকা অঞ্চলে এখানে অনেকগুলো 300-400 ধর্ম আছে, 500 ধর্ম আছে, তার ভিতরে এই যে নাইজেরিয়া এই সমস্ত অঞ্চলে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে রাস্টা ফারানিজম। তো এই রাস্টা ফারানিজম ধর্মের লোকেরা দাবি করে যে ওই যে কোরআনে বর্ণিত যে ইয়াকুব নবী, কোরআনে ইয়াকুব নবী আছে না, তার 12 পুত্র ছিল, তার মধ্যে এক পুত্র আছে ইউসুফ। তো সেই আমরা হচ্ছি সেই ইয়াকুব নবীর একটা পুত্র থেকে উদ্ভাবিত, আমরা তাদেরই অনুসারী, আমরা তাদেরই লোক। এবং তারা অর্থাৎ রাস্তা ফারানিজম লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে জাহ নামে ডাকে। জামাইকা অঞ্চল, এই যে জামাইকা কই গেল, এই যে আফ্রিকার জামাইকা অঞ্চলে এদের বসবাস। হ্যাঁ, এবার আমরা আলোচনা করব সুমেরীয় ধর্মচার, সুমেরীয় অঞ্চল। সুমেরীয় অঞ্চল বলতে এখানে আপনার যে ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত যে নদী, সিমন, পিশন, জিওন, হিন্দিকল, বিভিন্ন নাম, মেসোপটেমিয়া, সেটা হচ্ছে গ্রিক ধর্ম, গ্রিক শব্দ, যেটাকে বলা হয় মেসোপটেমিয়া। অনেক নাম, একই নদীর বহু নাম। তো যেখানে জন্ম হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের, এই যে মেসোপটেমিয়া অঞ্চলের উর নামক শহরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। পরে তার পিতার সাথে ঝগড়া বাঁধলো, পরে পিতার সাথে ঝগড়া বাঁধার কারণে উনি সেই উর শহর দাঁত দিয়ে উনি চলে গেল কোথায়? জেরুজালেম, ফিলিস্তিনে চলে গেল। দেখ, তো এই সুমেরীয় অঞ্চলে অর্থাৎ ইউফ্রেটিস টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে প্রায় 4500 খ্রিস্টপূর্বাব্দ, ওদিকে ধরেন 4500 আর এদিকে ধরেন 2500, কত হয়? 4500, 5-7 হাজার বছর আগে, 7000 বছর আগেও এখানে ধর্ম ছিল এবং এরা খুবই একটা সমৃদ্ধশালী জাতি ছিল এবং এরাই প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে। ওই যে পোড়ামাটির সিলেটে যে লেখা, সেখানে আছে গিলগামেশ, যে প্রথম গ্রন্থ, সেটা সেখানে আছে। এটা হচ্ছে সুমেরীয় অঞ্চলের আলোচনা। তারপরে আছে ব্যাবিলন। এই যে বর্তমান যে ফিলিস্তিন, যেখানে এই যে ইসরায়েলের সাথে মুসলমানদের মারামারি হচ্ছে, এই ফিলিস্তিনের পূর্ব নামই হচ্ছে আপনার ওই ব্যাবিলন। তো এই ব্যাবিলনেরাও সৃষ্টিকর্তা মানত, আর তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকত, মাদ্রুক। আবার এই ব্যাবিলনীয় ধর্মের আরেকটা গ্রুপ ছিল, তারা বলতো ইল বা ইলা, বাবিল। এই বাবিল নামের উৎপত্তি হয়েছে এই বাবিল থেকে। বাব মানে নগরী, আর ইল মানে দেবতা, দেবতাদের নগরী থেকে এই বাবিল নগরীর উৎপত্তি। এটাও প্রায় 3000 বা 4000 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। এটাও ইরাকের পশ্চিম অঞ্চলে অবস্থিত, বর্তমান ইরাকের পশ্চিম অঞ্চলে অবস্থিত। তো এখন এই যে আমরা কলেমা পড়ি না মুসলমানরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা মানে নাই, ইলাহা মানে কি সৃষ্টিকর্তা, ইলা 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 ইলা, ইল্লাল্লাহ 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 বলি না, ইলা, এই ইলা থেকে ইল্লাল্লাহ উৎপত্তি, ঠিক আছে? এটা বহু আগের ঘটনা, ইসলামের আগে এই ইলা শব্দটা ছিল। তাহলে এই যে মুসলমানদের যে কলেমায় আমরা যে ইলা শব্দটা উচ্চারণ করি, ইলা ইলা ইলা, লা মানে নাই, ইলা মানে কি সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে এই ইলা শব্দটা কোথা থেকে আসছে? এটা সেই বাব ইল বা ইলা থেকে আসছে। ইলা মানে কি সৃষ্টিকর্তা বা মাবুদ বা যাই বলেন, ঠিক আছে, অলমাইটি ক্রিয়েটর, এটা। আচ্ছা, তাহলে এই ব্যাবিলনে আর একটা ধর্ম ছিল, তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকত। এবার আসেন অ্যাসিরিয়ান ধর্মাচার। এই ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে কি বলে ডাকতো জানেন? আশুর নামে ডাকতো। তারপরে আছে কেনানাইট, ওই যে একটা গজল গায় মাদ্রাসা ছাত্ররা, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, আল্লাহ তাকে ওই যে 12টা পুত্র দিল, তাই না? ইয়াকুব নবী 12 পুত্র ছিল না? এই কেনান বা কেনানাইট ধর্ম, এই যে ইয়াকুব নবী অর্থাৎ ইউসুফ নবীর যে বাবা ইয়াকুব নবী, তারও কিন্তু ধর্ম ছিল, তিনি ছিলেন কেনানাইট ধর্মের অনুসারী। ওই যে হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ান থেকে যে কেনানের উদ্দেশ্যে আসার পথে 40 বছর পার করেছিলেন, এই সেই কেনানাইট। হ্যাঁ, তো ইব্রাহিমের যে জন্মস্থান, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান হচ্ছে উর নামক স্থান। হ্যাঁ, এবং এই কেনানাইট ধর্মের লোকেরাও তাদের সৃষ্টিকর্তাকে কি নামে ডাকতে জানেন? বাল দেবতা, বাব ইল বা বাল বা ইলা, এরকম আর কি, তাহলে বাল দেবতা নামে ডাকতো। এবার আসেন মিশর। গোটা পৃথিবীর প্রথম সভ্য জাতি হচ্ছে এই মিশর। কারণ কি জানেন? এই মিশরীরা সর্বপ্রথম লিখন পদ্ধতি, এই মিশরে সর্বপ্রথম বালু ঘড়ি, জল ঘড়ি, সূর্য ঘড়ি, চাকার আবিষ্কার, তারপরে আপনার মেডিসিনের আবিষ্কার, হ্যাঁ, যত রকমের আবিষ্কার আছে, জ্যামিতির আবিষ্কার, অঙ্কশাস্ত্রের আবিষ্কার, চাষাবাদের পদ্ধতি, এইভাবে অভূতপূর্ব যত উন্নতি অগ্রগতি আছে, তারা কারা করেছিল? এই মিশরের লোকেরা, প্রাচীন মিশরের লোকেরা। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো রা, আবার কোনো কোনো ধর্ম বলতো দেবতা ওসিরিস, কেউ বলতো আইসিস, কেউ বলে নেপথিস, কেউ বলতো আনুবিস, এইভাবে আর কি। কারণ প্রায় ডজন খানেকের বেশি ধর্ম এই মিশরে ছিল। যেমন আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে ইহুদি আছে, সরি ইহুদি তো নাই, চুপ করে পলায় আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সনাতন হিন্দু আছে, মুসলমান আছে, আছে না, বৌদ্ধ আছে, তারপরে ওই যে আপনার আছে, মানে ওই যে মোরো জাতি, মোরো জাতি, এটা হচ্ছে এবার এই যে বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ওই সমস্ত অঞ্চলে গারো, হাজং, মগ, কুকি, খুমি, টিপরা, সাঁওতাল, প্রায় ডজন খানেক, সব মিলে প্রায় 15-20টা ধর্ম আমাদের দেশে আছে, যদি আপনি খুঁজতেন, তাই না? এরকমটি হাজার হাজার ধর্ম পৃথিবীতে আছে, যা আমরা সেখানে যাব না। তাহলে মিশরেও প্রায় ডজন খানেকের বেশি ধর্ম ছিল, তাই না? এখনো আছে, তবে সংখ্যায় কম, তো ওই জন্য তারা মরার মতো পড়ে থাকে। এবার আসেন প্রাচীন গ্রিক এবং রোমানদের ধর্ম। তো এই প্রাচীন গ্রিক ও রোমান ধর্মে কোনো কোনো ধর্মে বলা হয় ইউরেনাস স্বর্গের দেবতা, গিয়ার মর্তের দেবতা, টাইটান তাদের সন্তান, ওই যে টাইটান আর অলিম্পিয়ান। আবার গ্রিক ধর্মে আরেকটা আছে যে কাওয়াস হচ্ছে সৃষ্টিকর্তা। এভাবে বহু মত আছে, বহু ঈশ্বরের নাম আছে। এরপরে আসেন সামানিজম। এই সামানিজমটা হচ্ছে আপনার এই যে রাশিয়া অঞ্চল না, এই যে রাশিয়া অঞ্চল, এই রাশিয়া অঞ্চলের যে সৃষ্টিকর্তা তাকে বলা হয় সামান। সামান একটা রাশিয়ান শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের সত্তা।
এরপর আসেন কেল্টিক ধর্ম। কেল্টিক ধর্মের লোকেরা, এই যে এখানে আবার কেল্টিক ধর্মের লোকেরা বসবাস করে, এই যে এই সমস্ত জায়গা কেল্টিক ধর্ম আছে, কেল্টিক। তো এই কেল্টিক ধর্মের লোকেরা তাদের যে সৃষ্টিকর্তাকে কি নামে ডাকে জানেন? টিমিনস। টি মস্কে আমি টিমি নৌ করে নো একারে নো আশ্ব টিমিনস। হ্যাঁ, তো তারা সৃষ্টিকর্তা নাই বা নাস্তিক, এটা ভাবার কোনো কারণ নাই। এবার আছেন মিত্রাইজম। মিত্রা হচ্ছে সকল সৃষ্টির জনক, এটা হচ্ছে সূর্য। যেমন কোরআন শরীফে আছে না যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবী জ্যোতি, 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে, ঠিক তেমনি এই মিত্রায় ধর্ম বলা হয় মিত্রা, হচ্ছে সৃষ্টিকর্তা অর্থাৎ সূর্য। এই অর্থটা আমরা বুঝবো না, কারণ পৃথিবীতে অনেক ভাষা আছে, প্রায় 7111 ভাষা আছে, এত ভাষা তো সবাই জানে না। এরপর আসেন মধ্য ও দক্ষিণ আমেরিকার যে ধর্মগুলো, তো সেই আদি ধর্মে তারা সৃষ্টিকর্তাকে বলে আইক, আইক মানে সৃষ্টিকর্তা, যিনি অদৃশ্য, যিনি নিরাকার, তিনি জ্যোতিময়, যিনি অশরীরী, আইক। এরপর আছেন এই যে আমেরিকা, আমরা এখানে তো ঘুরে আসলাম, আবার এখানে আসবো আমরা। এখানে আমেরিকা, এই আমেরিকায় একটা আছে আপনার অ্যাজটেক ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তা, অনেকগুলো দেবতা আছে, যেমন টুনাইটু হচ্ছে সূর্য দেবতা, হুইটজির পোসলি হচ্ছে মূল প্রধান দেবতা, এরকম বিশ্বাস করা হয়। তারপরে ইনকা ধর্ম, এই আমেরিকার ইনকা ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে ইন্তি, সূর্য, কিয়ারা, চাঁদ মামা, এভাবে প্রধান প্রধান 4 জন দেবতা সেখানেও আছে। এবার আসেন ওশেনিয়ান ধর্ম। ওশেনিয়ান বলতে এখানে আফ্রিকার ওশেনিয়ান অঞ্চলের যে ধর্ম। তো তারা বিশ্বাস করে যে আত্মা আছে, পরমাত্মা আছে, সেই পরমাত্মা থেকেই এই মানুষের আবির্ভাব। যদি মানুষ সৎকর্ম করে তাহলে সেই পরমাত্মার সাথে সে মিলিত হয়ে যায়, আর যদি সে অসৎকর্ম করে তাহলে সে ভূত প্রেত দৈত্য দানব হয়ে সে একটা নির্মম, একটা কষ্টকর জীবনযাপন করে, এই ধরনের বিশ্বাস আছে। তারপরে আফ্রিকার আরেকটা ধর্ম আছে, এটা হচ্ছে আপনার আদিম ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে কি নামে ডাকে জানেন? ওসিরিস। সৃষ্টিকর্তার নাম ওসিরিস, এটা হচ্ছে আফ্রিকার আরেকটা ধর্ম। তারপরে আফ্রিকার আরেকটা ধর্ম আছে জান্দি ধর্ম, জান্দি। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মোবরিও কিন্তু ঈশ্বরের একটা নাম। তারপর আছে ডগন ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান মানে সেই সৃষ্টিকর্তা। ঠিক আছে, কয় মিনিট হয়েছে? 23 মিনিট হয়ে গেছে। আচ্ছা, প্রায় 150 মতো মানে ধর্মের নাম চলে আসবে, 150 বা 200 ধর্মের নাম চলে আসবে আর কি এখানে। এর ভিতরে আছে আমার কাছে এই যে আফ্রিকা অঞ্চল না, বললাম যে আফ্রিকাতে প্রায় 300, 400, 500 ধর্ম আছে। এত ধর্মের নাম তো বলা যাবে না। যেমন আকান ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। তারপরে ডগন ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। ফন ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। ইগ্রোবা ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। মিন্ডি ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। ইয়োরুবা, এটাও আফ্রিকার একটা ধর্ম। ডিনকা ধর্ম, এটাও আফ্রিকার একটা ধর্ম। তারপরে নুয়ের, এটাও আফ্রিকার ধর্ম। গান্ডা, এটাও আফ্রিকার ধর্ম। তারপরে লভেডু, এটাও আফ্রিকার ধর্ম। সোনা, এটাও আফ্রিকার ধর্ম। জুলু ধর্ম, এটাও আফ্রিকার বিখ্যাত ধর্ম। কারণ কি জানেন, এই আফ্রিকারা আছে প্রাচীন মানে জাতি গোষ্ঠী আর কি, এদের সংখ্যা অনেক বেশি। জুলুদের নাম শুনছেন না? যারা আফ্রিকায় সম্বন্ধে ধারণা আছে তারা দেখবেন যে এই আফ্রিকাটা বিশাল ধর্ম আছে, জুলু ধর্ম আর কি। জুলু জাতির জুলু ধর্ম এটা কি। এরপর আছে লুসাই ধর্ম। এই লুসাই ধর্মটা হচ্ছে আমার ইসলাম ধর্মের একটা শাখা। ইসলাম ধর্মের শিয়া সুন্নি দুটো প্রধান শাখা, আর এই শিয়াদের আর একটা শাখা হচ্ছে লুসাই ধর্ম। এই লুসাই ধর্মের অনুসারী ছিল এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওরাও লুসাই ধর্মের অনুসারী।
এরা এই যে আলীকে বলে আল্লাহ, আলী, আলী উন বা আলী আল্লাহ, যে আলী আল্লাহ, নবী মোহাম্মদও আল্লাহ, সালমান ফারসি আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছে করলে তিনি যে কোনো রূপ ধরতে পারেন, এরকম তাদের বিশ্বাস। এলো বিষয়। এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, আপনারা জানেন যে গত 12/12/2025 সালে মানে পালাইয়া তার ব্যক্তিগত বিমানে রাশিয়ায় চলে গেছে, তাই তো? তাহলে ওরা হচ্ছে কি লুসাই ধর্মের অনুসারী। লুসাই ধর্ম মূলত ইসলাম ধর্মের একটা শাখা, আর এই লুসাই ধর্মটা শিয়াদের একটা শাখা। শিয়াদের কিন্তু 12টা দল আছে, 12 ইমামের 12টা দল আছে, এগুলো অনেকেই জানে না, সমস্যা হচ্ছে এইখানে আর কি, ঠিক আছে? তারপরে আসেন অ্যারিদু ধর্ম, অ্যারিদু একটা ধর্ম আছে। তারপরে ঈসা একটা ধর্ম আছে, ইবাদি একটা ধর্ম আছে। তারপরে চারবাক সম্প্রদায় মূলত ভারতের একটা ধর্ম, চারবাক। তারপরে আসেন সংশয়বাদী একটা আছে, তারপর ব্রাহ্ম সমাজ। এই যে হিন্দুদের যে সনাতন ধর্ম তো আমরা জানি যে হিন্দু ধর্ম, কিন্তু না, এদের মধ্যে আবার ভাগ আছে, অনেক ভাগ আছে, অনেক মতভেদ আছে, প্রায় 44টা ভাগ আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে ব্রাহ্ম সমাজ, এই ব্রাহ্ম সমাজরা হচ্ছে বেদের মূল অনুসারী, এবং তারা অদৃশ্য নিরাকার জ্যোতিময় এক সৃষ্টিকর্তাকে তারা বিশ্বাস করে, এবং তারা মূর্তি পূজা বিশ্বাস করে না। কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু আছে, যারা আলেম আছে, তারা এই বিষয়গুলো জানে না বা জানার চেষ্টা করে না, আর জানলেও বলে না, কারণ মার খাওয়ার ভয় আছে, বললেই মার খাবে। এই বেটা তুই তো হিন্দু হয়ে গেছস, এই বেটা তুই তো কাফির হয়ে গেছস, তুই তো অন্য ধর্মের কিতাব পড়িস, তাই না? এরকম খুব কড়া শাসন দিয়ে রাখে ইসলাম ধর্ম, ঠিক আছে? এরা খুব তারপরে আছে একেশ্বরবাদী, তারপরে বহুশ্বরবাদী, দিগম্বর, দেখেন না, ওই যে উলঙ্গ এক শ্রেণী আছে হিন্দুদের ভিতরে। তারপরে আছে জায়নিস্টটা বলতে ওই ইহুদিদের একটা গ্রুপ, ওরা খুব কড়া, খুবই কি বলবো, মুসলমানদের জন্য হিংস্র প্রকৃতি আর কি। তারপরে আছে শ্বেতাম্বর, তারপরে আছে ত্রিরত্নবাদ, দিগম্বর। তারপরে এই যে বৌদ্ধ ধর্ম বললাম না, বৌদ্ধ ধর্ম কিন্তু ভাগ আছে, যেমন হিনজান, মহাজান, বজ্রদান, এর অনেক ভাগ আছে। তারপরে আছেন আপনার চীনের একটা ধর্ম আছে, ট্যাংরি ধর্ম। এইটা কিন্তু সাধারণ বিষয় না। এই যে চীন না, এই যে চীনের যে মঙ্গল জাতি, অর্থাৎ হালাকু খানের যে ধর্ম ছিল, এই ধর্মের নাম হচ্ছে ট্যাংরি ধর্ম। এই হালাকু খান তার ধর্ম প্রচার করতে যায় তিনি 4 কোটি লোককে হত্যা করছিল, যদি আমরা ভুলে গেছি ইতিহাস। কিন্তু এই ট্যাংরি শব্দের অর্থ সে সূর্য, ট্যাংরি শব্দের অর্থ সূর্য, সূর্য হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। আর হালাকু খান বলতো যে আমি হচ্ছে ঈশ্বরের পক্ষ থেকে নবী, আমি আগাছা পরিষ্কার করবো, মানুষ কেটে সাফ করবো। মানুষ তো আসলে একটা নিকৃষ্ট বিশ্বাসঘাতক প্রাণী, তো ঠিকই আছে। তারপরে আছে সিন্ডোইজাম, এটা হচ্ছে কোরিয়ার একটা ধর্ম। তারপরে আছে মাজদাইজম, এটা হচ্ছে আপনার ইরানের একটা ধর্ম। তারপরে বোটার ধর্ম, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম। তারপরে অশত্রু, এটা হচ্ছে আপনার এটা আমেরিকার একটা ধর্ম। তবে একাস্কার, এটা একাস্কার আমেরিকার একটা ধর্ম। তারপরে এরাও এক আল্লাহ বিশেষ করে, এরাও ধ্যান তপস্যা করে। তারপরে আছে আলাদুরা ধর্ম, এটা হচ্ছে আলাদুরা ধর্ম, এটা হচ্ছে আপনার এই যে এই যে দেখছেন, এই যে আফ্রিকা, তো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। তো আফ্রিকার এই যে নাইজেরিয়া, এই যে সবুজ যে দেখা যাচ্ছে না, এই যে অঞ্চলটা, এই নাইজেরিয়া অঞ্চলের একটা ধর্ম, এটার নাম হচ্ছে আলাদুরা ধর্ম, আফ্রিকার নাইজেরিয়া অঞ্চল। তারপরে কাউদাইজম, এটা আবার এই যে চীনের একটা ধর্ম, এই যে চীন, এই চীনের আর একটা ধর্ম আছে কাউদাইজম। তারপরে আসেন ইউনিফিকেশন চার্চ, এটা হচ্ছে আপনার আবার কোরিয়ার একটা ধর্ম। কোরিয়া এই কোরিয়ার অঞ্চল, কোরিয়ার একটা ধর্ম, কোরিয়া। তো এদের যে ধর্ম নাই, এটা হয়তো আমরা জানি না। এখন আপনি না জানলে সেই দোষ তো আর আরেকজনের ঘাড়ে দেওয়া যায় না, কিন্তু আছে, আপনি জানেন না তাই জানেন না। যা জানেন না সে ব্যাপারে কথা বলা নিষেধ। কোরআনে বলছে যে তুমি যদি কোনো বিষয় জানো
তবে সেই বিষয়ে শুধু কথা বলবা, যেগুলো জানো না সেই বিষয়ে তুমি কোনো কথা বলবে না। কিন্তু আমাদের ধর্মগুরুরা বাড়াবাড়ি করে তারা বলে যে না, আমাদের কোনো ধর্ম নাই, ওরা আছে নাস্তিক কাফের। আচ্ছা, এবার আসেন ফালুন গম। এটা চীনের আর একটা ধর্ম, ফালুন গম। এরপরে আছেন মতুয়া। মতুয়া এটা সনাতন ধর্মের একটা শাখা। হ্যাঁ, ওই যে বাংলাদেশে যে ভারতের যে প্রধানমন্ত্রী মোদী সরকার আসলো না, বাংলাদেশের গোপালগঞ্জে যে ওরাকান্দি, এটা হচ্ছে মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায় বাংলাদেশে বহু শাখা আছে, আবার ভারতেও বহু শাখা আছে। এটা একটা বিরাট একটা জনগোষ্ঠী। তারপরে আসেন জেবুসাইট। এটা হচ্ছে এই জেবুসাইট বলতে এই যে বর্তমান যে জেরুজালেম, এই যে মনে করেন যে ইহুদি ধর্মের বয়স কত ৩,৫০০ বছর, তারপরে খ্রিস্টান ধর্ম কত ২,৫০০ বছর, ইসলাম ধর্মের বয়স কত ১৪৫০ বছর, তাই না? তো এই যে ৩,৫০০ বছর আগে ইহুদি ধর্মের আগে এই অঞ্চলে কিন্তু ধর্ম ছিল, মানুষ ছিল, তাকে বলা হতো জেবুস জাতি, আর তাদের যে ধর্মের নাম জেবুসাইট ধর্ম, ফিলিস্তিন ইসরায়েল, ঠিক আছে? তারা সৃষ্টিকর্তাকে কি বলতো জানেন? বলতো যে সামানিজম, সরি সামানিজম বলতো না, তারা বলতো ওই সালেম। সালেম সালেম মানে অস্তগামী সূর্যকে তারা সালেম বলতো। ফলে ওই জায়গার নাম হয়েছে জেরুজালেম। ওই যে মসজিদ, জেরুজালেমের মসজিদ, এই জায়গার নাম জেরুজালেম হয়েছে। ধর্ম ছিল সৃষ্টির সংলগ্ন থেকেই ছিল এবং থাকবে, কিন্তু যারা মূর্খ তারাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, আর যারা মূর্খ না, তারা যাদেরকে সৃষ্টিকর্তা বিবেক বুদ্ধি দিয়েছেন, তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না। ঠিক আছে, এই বিষয়টা। এরপরে আপনারা জানেন যে আর্য ধর্ম আছে, অনার্য ধর্ম আছে, অনাথ ধর্ম আছে, সূর্য বংশ আছে, নমশূদ্র আছে, হ্যাঁ, তারপরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরা মতভেদ আছে। তারপরে আছে কশ্যপ গোত্র আছে, তারপরে মাহিষ্য গোত্র আছে, কৈতব গোত্র আছে, নাথ গোত্র আছে, হ্যাঁ, সদগোপ গোত্র আছে, হেলে আছে, হাইলা আছে, জাইলা আছে, কৈতব্য আছে, হ্যাঁ। তারপরে পেনান ধর্ম। পেনান বলতে এখানে অ্যামাজন জঙ্গলে পেনান জাতি আছে, অ্যামাজন জঙ্গলে একটা জাতিগোষ্ঠী বসবাস করে। তারা বহির্বিশ্বের সাথে তাদের সম্পর্ক নাই, হ্যাঁ, তারা অন্ধকারে বসবাস করে। তারাও একজন সৃষ্টিকর্তা মানে, হ্যাঁ, বন দেবতা। হ্যাঁ, তারা বলে হ্যাঁ বন দেবতা, কারণ তাদের তো বনই তো সব, তাদের জন্ম মৃত সেই বনকে ঘিরেই তো, এই জন্য তারা সৃষ্টিকর্তাকে বন দেবতা সে মানে। তারপরে এই তো তারপরে আছে সামারিটান বলতে সামারিটান যে ধর্মটা, এটা মূলত ওই যে কোরআনে বর্ণিত যে ইউসুফ জুলেখার কথা জানেন না, তো এই ইউসুফ নবীর যে ধর্মটা, এটাকে বলে সামারিটান ধর্ম। কিন্তু এই ধর্মের অনুসারীর সংখ্যা খুব কম। এরা বসবাস করে ফিলিস্তিনের নাবলুস অঞ্চলে। এখন এই যে বর্তমান যে ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, এখানে তারা নাবলুস অঞ্চলে বসবাস করে। হ্যাঁ, এদেরকে মাইরে শেষ করে ফেলাইছে। এই মুসলমানরা শুধুমাত্র ইয়াজিদ ধর্মের লোকদেরকে ৭২ বার গণহত্যার শিকার করছে এবং তাদেরকে মেরে মেরে একেবারে শেষ করে ফেলাইছে, বুঝছেন? এইগুলো মানুষ জানে না, সমস্যা হচ্ছে এইখানে। তারপরে বুক অফ ইনোক। এই বুক অফ ইনোকটা ছিল মূলত হযরত ইদ্রিস আলাইহিস সালামের ধর্ম। হ্যাঁ, এরাও এখনও এর অনুসারী আছে, অর্থাৎ বুক অফ ইনোকের অনুসারী এখনও আছে। এরা বাস করে ফিলিস্তিনের কামরান উপত্যকায়, মানে পাহাড়ি অঞ্চল তো, এই সমস্ত জায়গায় তারা নীরবে এক জায়গায় ওরা বসবাস করে। তারপরে এই যে আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না, ইসলাম আলাইহিস সালাম মুসলমানও ছিলেন না। তাহলে কি ছিলেন? উনি ছিলেন আসলে হানিফ। হানিফ ছিলেন, ওনারাও এক আল্লাহ বিশ্বাস করতো। এটা কি এদের যে অনুসারী, অর্থাৎ এরা বাস করে ফিলিস্তিনের আল খলিল শহর বা হিব্রন শহর, হ্যাঁ, এখানে। তবে এদের সংখ্যা খুব কম। এই যে ইয়াজিদি সম্প্রদায়ের সংখ্যা খুব কম। এদের এই বিষয় থেকে 1948 সালে যে ভাগ হলো, ওই যে আরব অঞ্চলে ভাগ হলো, তখন এই যে
ইব্রাহিমের অনুসারী, এদেরকে কিন্তু আলাদা রাষ্ট্র দেওয়ার কথা ছিল, কিন্তু তাদেরকে কোনো আলাদা রাষ্ট্র দেওয়া হয় নাই। ফলে তারা এই রোহিঙ্গাদের মতো রিফিউজি হয়ে গেছে, বুঝছেন? তো এরা কেউ আবার কেউ আছে এসে তুরস্কে, কেউ আছে ইরানে, কেউ আছে ইরাকে, এর মধ্যবর্তী যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেখানে তারা দলবদ্ধভাবে বাস করে। তবে তারা খুব মানবেতর জীবনযাপন করে, ঠিক আছে? তাদেরকে আলাদা একটা রাষ্ট্র দেওয়ার কথা ছিল, সেই রাষ্ট্রটা দেয় নাই। যেমন এই যে বর্তমান যে ইসরায়েল, এটা তো মূলত ওই মুসলমানের জায়গা, তাই না? কিন্তু জাতিসংঘের কাছে যখন তারা অ্যাপ্লিকেশন করছে ইহুদিরা যে আমাদের তো কোনো দেশ নাই, আমাদের একটা দেশ দাও, তখন তারা আবার, অর্থাৎ জাতিসংঘ আবার এই ইসরায়েলকে থাকতে দেয়। এখন তো তারা আস্তে আস্তে দখল করে ফেলতেছে। এটা নিয়ে তো যুদ্ধ আজ 70-80 বছর ধরে যুদ্ধ চলতেছে, কত লক্ষ লোক মারা গেছে সেটা আপনারা হিসেব করে বের করে দেখেন, ঠিক আছে? এই বিষয়, এই ধর্ম আরো খাও চলতেছে আর কি। এবার আসেন ইবিওনাইট, আর একটু হয়ে গেছে। ইবিওনাইট বা ইবিয়ান, এরা হচ্ছে ঈসা নবীর যে সেন্ট জোসেফ এর মানে পুত্র আর কি। এই ঈসা নবীর জন্ম হয়েছিল মূলত বেথলেহেমে, বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে জন্ম হয়েছে। তো এই ধর্মের অনেকগুলো ভাগ আছে। মনে করেন যে কেউ বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া হয়েছে, নাম্বার 1। কেউ বিশ্বাস করে যে সে পালাইয়ে চলে গেছে ভারতের তাহলে বুক অফ ইনোক নামে একটা গ্রন্থ আছে, যেটা ইদ্রিস নবীর কিতাব। এটা আছে ফিলিস্তিনের কামরান উপত্যকায় এরা বসবাস করে, এদের কাছে এটা সংরক্ষিত আছে, যেটা অনেকেই জানে না বা তাদেরকে জানতে দেওয়া হয় না। তারপরে ইব্রাহিমের যে ইব্রাহিম থেকে মূলত পৃথিবীতে যে এই মূর্তি পূজার বিলুপ্তি সাধন হয়, তারও কিছু অনুসারী আছে যারা ওটা কি বলে ওটাকে, ওটা হচ্ছে আপনার হানিফ সম্প্রদায় আর কি। হানিফ সম্প্রদায় সেগুলো আছে। এই হানিফ সম্প্রদায় থেকেই মূলত ইসলাম ধর্মের উৎপত্তি আর কি, এটা আর কি। তো এরা আচ্ছা, কোরআনে কিন্তু এই হানিফ শব্দটা আছে। কোরআনে এই নামটা প্রায় 69 বার আসছে। ফিলিস্তিনে আল খলিল শহরে, অর্থাৎ হিব্রন শহরে তারা বসবাস করে আর কি। তারপর আছে এবিওনাইট, একটা ধর্ম ও জাতিগোষ্ঠী আছে, এরা এবিওনাইট বা ইবিয়ান বলে। এরা হলো ঈসা নবীর একটা দল। তো ওই যে বললাম যে খ্রিস্টান ধর্মে অনেক মতভেদ আছে, প্রায় 14টা প্রধান 14টা মতের লোক আছে। এরা আছে তাদের একটা, ইবিওনাইট একটা তাদের একটা। তারপরে বাজাও সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে। এরা আছে ভারত, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া, এই সমস্ত অঞ্চলে যে সাগরে বসবাস করে, মানে জেলে সম্প্রদায় জাতীয়। তারপরে আসে নেনেট সম্প্রদায়। নেনেট বলতে বরফ মানুষ, তো রাশিয়ার তুন্দ্রা অঞ্চল এবং তার আশেপাশে একটা জাতিগোষ্ঠী বসবাস করে, তাদেরকে বলা হয় নেনেট সম্প্রদায় বা নেনেট ধর্মের মানুষ। কত বড় ইতিহাস, কত বিশাল এই পৃথিবী। আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় আমাদের পৃথিবীর একটা সরিষা দানার মতো। আবার এই সরিষা দানার তুলনায় আমাদের একটা পৃথিবীটা কি একটা বালু কণার মতো, তাই না? অথচ আমরা কত কামড়ি করি এই ধর্ম নিয়ে। এটা কি। তারপরে আসেন পিগমি সম্প্রদায়। পিগমি এই পিগমি সম্প্রদায় এরা বসবাস করে কঙ্গো, ক্যামেরুন, দক্ষিণ এশিয়া, আন্দামান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত অঞ্চলে এই পিগমি জাতিগোষ্ঠীর লোকেরা বসবাস করে। তাদেরও সংস্কৃতি, সমাজ, ধর্ম একটু ভিন্ন।
তারপরে আসেন অস্ট্রেলিয়ার পিগমি। অস্ট্রেলিয়া কিন্তু আবার এই যে অস্ট্রেলিয়া, এই যে পিছনে দেখছেন, এই যে অস্ট্রেলিয়া। তো এই অস্ট্রেলিয়ারও পিগমি আছে, এটা আবার একটু ভিন্ন, একটু একটু উন্নত মানের আর কি। হ্যাঁ, কঙ্গোর পিগমি আর অস্ট্রেলিয়ার পিগমির মধ্যে একটু ভিন্নতা আছে, কারণ অস্ট্রেলিয়ার পিগমিরা একটু উন্নত সমৃদ্ধ, তারা সভ্যতার ছোঁয়া পাইছে, আর কঙ্গোর লোকেরা সভ্যতার ছোঁয়া পায় না, এর মধ্যে একটা পার্থক্য আছে। এবার আসেন সুমেরীয় অঞ্চলে। এই সুমেরীয় অঞ্চলের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলতো মাদ্রুক। তারপরে ব্যাবিলন লোকেরা তাদের সৃষ্টিকর্তা বালদেবতা। তারপরে ব্যাবিলনের আরেকটা জাতি গোষ্ঠী আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে তিয়ামত। তারপরে ফিলিস্তিনের ফিনিশীয় যে জাতি গোষ্ঠী আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ক্রোনোস বা পাঙ্কু মামা। চীন এই যে চীন না, এই চীনের লোকেরা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম যে মানব তার নাম আছে পাঙ্কু। যেমন আমরা বলি যে পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে আদম, আর ইহুদি খ্রিস্টানরা বলে প্রথম মানবের নাম অ্যাডাম, আবার হিন্দুরা বলে প্রথম মানবের নাম হচ্ছে কি মনু। ঠিক তেমনি এই ফিনিশীয়রা বা ক্রোনোসরা অর্থাৎ চীনের লোকজনেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে মানে প্রথম মানবকে বলে পাঙ্কু মামা, পাঙ্কু। তারপরে আছে আফ্রিকা, তারা তাদের সৃষ্টিকর্তা বলে ঈশ্বর বোম্বা, সৃষ্টিকর্তা বলে সৃষ্টিকর্তা বোম্বা বা ঈশ্বর বোম্বা নামে রাখে, আফ্রিকার একটা জাতিগোষ্ঠী। তারপরে এই যে আমাদের ভারতবর্ষ বা এশিয়া মহাদেশ, এখানে এই যে হিন্দু ধর্ম বলেন আর ইহুদি ধর্ম বলেন আর খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম, তারও আগে একটা ধর্ম ছিল, তার নাম ছিল শ্রমণ্যবাদ, শ্রমণ্য ধর্ম। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে যত ধর্ম আছে তার প্রাচীন ধর্মের একটা ধর্ম আছে শ্রমণ্য ধর্ম, সেটা বিলুপ্ত হয়ে গেছে কালের পরিক্রমায়। তারপরে আছে চারবাক সম্প্রদায়, তারপরে মতুয়া সম্প্রদায়, তারপরে আছে ওই যে খলিফা আকবরের সম্রাট আকবরের একটা ধর্ম ছিল, তার নাম হচ্ছে দিনে ইলাহি। তারপরে মোরো ধর্ম, এটা হচ্ছে বাংলাদেশের ওই যে গারো, হাজং, মগ, টুকি, কুমি, সাঁওতাল এই সমস্ত অঞ্চলের আর একটা ধর্ম হচ্ছে মোরো ধর্ম, তাদের একটা ধর্ম আছে। তারপরে জেবুস জাতি আছে, জেরুজালেমের একটা জাতিগোষ্ঠী জেবুস জাতি। তারপরে আমালিকা সম্প্রদায়ের কিছু লোক এখনো বাইসে আছে, বক্তে নাসরের কিছু লোক আছে। তারপরে বেদু সম্প্রদায়, এই যে আরবের বেদুইন, ওরা বেদুইন থেকে কিন্তু মুসলমান হয়েছে আর কি, কিন্তু কিছু কিছু লোক এখনো বেদু রয়ে গেছে, মানে বেদুইন রয়ে গেছে বা বেদে রয়ে গেছে, বেদে বলেন আর বেদু বলেন আর বেদুইন বলেন আর যাযাবর বলেন, এখনো আছে। তারপর আছে তুয়াবেক, এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম, তুয়াবেক। তারপর আছে তিবু, এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম। তারপরে মোরো জাতি, এটাও আফ্রিকার একটা ধর্ম। তারপরে মিসিসিপি, এটা হচ্ছে আমেরিকা। তারপরে দ্রাবিড় জনগোষ্ঠী ভারতের ছিল, এইভাবে আর কি। তো এত ধর্ম তো আসলে আলোচনা করা যায় না, শুধু নামগুলো বললাম আর তারা তাদের সৃষ্টিগত কী নামে ডাকে সেগুলো বললাম আর কি, ঠিক আছে। তো বন্ধুরা, প্রায় 200-250 ধর্ম নাম চলে আসে, তাই না? এই হলো বিষয়। তাহলে আমরা যদি গোটা পৃথিবী ঘুরি, বুঝছেন, এই যে গোটা পৃথিবীতে যদি আমরা ঘুরি, তাহলে এই ধরনের বিভিন্ন ধর্ম মতের লোকের সংখ্যা কত? প্রায় 5 থেকে 10,000, ঠিক আছে। দেখ, এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পেছনে শক্তি আছে, সেই শক্তিকে ঘিরে অর্থাৎ সেই সৃষ্টিকর্তাকে ঘিরেই এত ধর্মের সৃষ্টি, ঠিক আছে। তো যাই হোক, আপনি যে ধর্মে থাকেন না থাকেন তার কোনো সমস্যা নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা সবাই একই আদমের সন্তান, একই সৃষ্টিকর্তার সৃষ্টি। হ্যাঁ, এই আমরা ভালো কর্ম করব, ভালো করলে আমরা ইহকালেও শান্তি লাভ করবো, পরকালে আমরা কল্যাণ লাভ করবো। আর যদি আমরা অন্যায় কাজ করি তাহলে উভয় জানি ক্ষতি হয়ে যাবে, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। আজকে এখন রইল, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।